টানা চতুর্থ দিনের মতো চিকিৎসা সেবা বন্ধ রয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। ফলে ভোগান্তিতে পড়েছেন সেবা প্রত্যাশীরা। গেল বুধবার দিনভর চিকিৎসক, নার্স, কর্মচারী ও জুলাই আহতদের সংঘর্ষের কারণে সেবাদান বন্ধ রয়েছে। অচলাবস্থা নিরসনে স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তর থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ জানান হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা। গেল বুধবার রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে বিভিন্ন দাবি নিয়ে কর্মসূচি পালন করেন ডাক্তার, নার্স এবং কর্মচারীরা। সে সময় অবস্থানকারীদের উপর অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় আহত হয় চিকিৎসক, নার্স, কর্মচারী সহ চিকিৎসাধীন রোগীরাও। এরপর থেকেই সেবা কার্যক্রম বন্ধ রয়েছে হাসপাতালটিতে। মেডিকেল বন্ধ, এই জন্যই মেডিকেল ঢুকে লাভ নাই, কোনো ডক্টর, নার্স নাই, তো এই জন্যই বন্ধ। শনিবার হাসপাতালে গিয়ে দেখা যায় সেখানে নেই কোনো চিকিৎসক ও নার্স বা কর্মচারী। আগে যেসব রোগী এখান থেকে চিকিৎসা নিয়েছেন তাদের অনেকে ফলো আপের জন্য এসে তা না পেয়ে ফিরে যাচ্ছেন। দেশটা এইভাবে বিঘ্নভাবে চলতেছে দেশটা, আর এটা যে কোন ধরনের এই যে বৈষম্য, এই জিনিসটা বুঝলাম না। পেটে ফেলার পর আমরা দেখতেছি ভিতরে নাকি আগুন জ্বালাই দিবে, এই জন্য আমরা রুগী সহ নিয়ে অপারেশন করা ছিল। রুগীর বাচ্চার সিরিয়াস সমস্যা, তারপর আমরা রুগী নিয়ে চলে গেছি এখান থেকে বের হয়ে। দোষটা মানে ডাক্তারকে বলবো নাকি সমন্বয়কারীদের বলবো, কার দোষটা দিব এই দেশে? মানে দোষটা হইলো এটা আমাদের দোষ, কারণ আমরা চিকিৎসা করতে আসলাম, আমরা গরিব মানুষ, বড় জায়গায় যাইতে পারি না। সংঘর্ষের ঘটনায় আতঙ্কিত হয়ে চিকিৎসাধীন অনেক রোগী চলে গেলেও এখনও সীমাহীন দুর্ভোগ নিয়ে থাকতে বাধ্য হয়েছেন 25 জন। আমরা পাচ্ছি না। আমার অপারেশন হয়েছে মঙ্গলবারে, বুধবার এর অপারেশনের পরবর্তী যে একটা পদক্ষেপ আছে, মানে যে চিকিৎসাটা আছে, এটা এখন আমরা পাচ্ছি না। এখন আমরা যাইতেও পারতেছি না, থাকতেও পারতেছি না। আমরা তো খাওয়ার জন্য আসি না, থাকার জন্য আসি না। আমাদের ট্রিটমেন্টটা সঠিকভাবে হোক, সঠিকভাবে আমরা এখান থেকে যাইতে পারি, এবং কি করবে না করবে আমাদেরকে বলে দিলে আমরা বিদায় নিতে পারি। তবে জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের কেউ হাসপাতাল ছেড়ে যাননি। হাসপাতালে চিকিৎসক, নার্স না থাকলেও সেখানে অবস্থান করছেন প্রায় 80 জন। এটার জন্য আমরা তাদেরকে অনুরোধ করছি যে আপনারা সাধারণ মানুষের চিকিৎসাগুলো দেন, কিন্তু তারা দিচ্ছে না। আমরা কি বলবো বলেন? জুলাই যোদ্ধারা এখানে আসার পর থেকে তারা একান্তভাবে, স্টাফ বা কিছু ডক্টরও আছে এই ক্ষেত্রে জড়িত, তারা মানে মানুষ থেকে কিছু টাকা নিতে পারে না। এগুলো যদি আমাদের সামনে হয় আমরা তো মেনে নিতে পারি না। এদিকে ঘটনার পর থেকে 3 দিন শেষ হলেও এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কোনো ব্যবস্থা না নেয়ায় নাগরিক সেবা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা।